তো ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় ২য় নম্বর শ্লোক আছে যে এবং পরম্পরা প্রাক্তন এবং রাজস্ববিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্ত। পরন্ত মানে অর্জুনকে বলছে যে এই জ্ঞানটা যে আজকে তোমাকে দিচ্ছি তা নয়, এই জ্ঞানটা আগেও দিয়েছিল বিভাসমানকে। তো সেই গুরু পরম্পরা ছিন্ন হয়ে গেছে, সেই জন্য সেই জ্ঞান আবার আমি তোমাকে দিচ্ছি। অর্জুনের মাধ্যমে সবাইকেই দিয়েছি। ভগবদ্গীতাতে একটি হচ্ছে বলা হয় আমন্ত্রণ পত্র। যেমন কারো বাড়িতে বিবাহ হলে আমন্ত্রণ কার্ড দেয় না, যেমন বাড়িতে যে আসবে, তো অর্জুনের মাধ্যমে এই আমন্ত্রণ কার্ড দিয়েছেন। তো ভগবদ্গীতায় ২য় নম্বর অধ্যায় সাংখ্যযোগের ৪৪ নম্বর একটা শ্লোক আছে, যেহি সংস্পর্শা যা ভোগা দুঃখ জনয়ে এবতে অদ্যন্ত বন্ত কুন্তে নতেষু রমতে বুধ। বুদ্ধিমান ব্যক্তি এই জগতে বিষয় আসক্তির বেশি রমণ করে না। ন তেষু রমতে বুদ্ধ, বুদ্ধিমান ব্যক্তি বেশি রমণ করে না, বেশি আসক্ত হয় না, এই বিষয় আসক্তিতে বেশি আসক্ত হয় না যিনি বুদ্ধিমান ব্যক্তি। এখন বুদ্ধিমান ব্যক্তি বলতে কাকে বলা হচ্ছে? এই স্কুল কলেজে যে এনরোল করবে সে কি বুদ্ধিমান? সেই বুদ্ধিমানের কথা বলা হচ্ছে? শাস্ত্রে সেই বুদ্ধিমানের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে বুদ্ধিমান ব্যক্তি তাকে যিনি শাস্ত্র সম্পর্কে বা শাস্ত্রকে জানার যার উৎসাহ রয়েছে, তিনি হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তি। তো তাকেই বলতে বলা হচ্ছে। কারণ কারণ কেন? অর্জুন তো তিনি এই জগতে সবকিছুই তো অনায়াসে পেতেন, তা সত্ত্বেও তিনি এই জগৎকে ভোগ করার তার ইচ্ছা ছিল না। এই জগতে ভোগ করা তার ইচ্ছা ছিল না, কারণ অর্জুন তো অনায়াসেই সবকিছু পেত। রাজ্য যুদ্ধ করলেই সবাইকে সে মেরে দিত, কিন্তু সে রাজ্য সুখ পেত। তা সত্ত্বেও তিনি চাইছেন না। কেন? তিনি চাইছেন না যে আমার যত আত্মীয় স্বজন আছে তারা আমার হাতে তারা মৃত্যুবরণ করুক, এইটা তিনি চাননি। কারণ সাধু সুলভ যিনি ব্যক্তি হবেন তার হৃদয় অত্যন্ত কোমলতা থাকবে। তা আমরা গৃহস্থ মানুষ, এই গৃহস্থর এত কাজ থাকা সত্ত্বেও কি করে কখন সময় পাবো ভগবত গীতা পড়া? কারণ কেন? আমরা কেউ স্বামী স্ত্রী বা পুত্রের প্রতি আমাদের অত্যন্ত আসক্তি রয়েছে, তাদের দেখাশোনা, তাই নয়? তাদের কি করে স্কুল পাঠাতে হবে, পড়াশোনা, এসব বিভিন্ন চিন্তায় ভগবত গীতা পড়তে আমাদের কখনো ইচ্ছা করে না। শ্রবণম আর হচ্ছে স্মরণ। স্মরণ মানে প্রথমে হচ্ছে শ্রবণ করতে হবে। মানে গীতা হয়তো পড়তে ইচ্ছা করবে না কারো কাছে যদি গীতা থাকে, কিন্তু বারবার শুনতে 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 শুনবেন কারো কাছে, তাকে বলছে শ্রবণ। স্মরণ মানে একটা কথাকে আবার অন্য কারো কাছ থেকে শোনা, তাকে বলা হয় স্মরণ। তো এরকম করতে 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 কখনো কখনো আমাদের ইচ্ছা বোধ জাগবে যে ভগবত গীতাটা পড়ি। আরেকটা হচ্ছে জপ। এই প্রভু বললেন না যে আপনারা কত মালা করে জপ করেন? জপ যদি কেউ করে তাহলে তাহলে সেই ভগবত গীতাটা উপলব্ধি করতে পারবে ভালো, তাহলে তো মুখস্থ নাও করতে পারে। এরকম সমাজে অনেক ব্যক্তি আছে দেখবেন, তিনি হয়তো ভগবত গীতার 700 শ্লোকই মুখস্থ রয়েছে। আবার যিনি এই ভগবত গীতা পড়েছে কোনো শ্লোক মুখস্থ হয়তো নাই, কিন্তু তিনি শুদ্ধ সহকারে এই হৃদয়ে ধারণ করেছে। সাধারণ মানুষ কি বলবে? এই ভক্ত হয়েছে কিছু জানেনি, কিন্তু দেখো এই কার কাছে কত জ্ঞান, এ সব জানি। তো প্রভুপাদ বলছেন জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড দুটাই হচ্ছে বিষের ভাণ্ড। অমৃত বলে যে বা খায় তাহার জীবন অধঃপথে যায়।
শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরভক্তি উৎপাতৈব কল্পতি। যদি শ্রুতি শাস্ত্রে যা যা নিয়ম কানুন দেয়া রয়েছে সেগুলো যদি না আমরা অনুধাবন করি, তাহলে আমি যতই নিষ্ঠা সহকারে ভক্তি করি না কেন, সবই উৎপাতের কারণ হবে। হ্যাঁ, ভগবানের জপ টপ করতে হবে, ভগবানকে ডাকতে হলে জপ করার দরকার নেই, গীতা পড়ার দরকার নেই। কেন আমি আমার একটা কলমায় ঠাকুর রেখে আমি যদি মন দিয়ে তাকে সেবা করি, তাহলে কি ভগবান আমাকে দেখা দেবে না? ঠাকুর কি আসবে না? সেই জন্য এখানে রয়েছে যে উৎপাতৈব কল্পতে শ্রুতি স্মৃতি পুরাণাদি। এই শ্রুতি শাস্ত্র যদি না আমরা অনুধাবন করি, তাহলে এরা সমাজের উৎপাতের কারণ হয়ে দাঁড়াবে। আর যত এই দুনিয়ায় উৎপাতের কারণ এই ধর্মকে কেন্দ্র করে। তো গৃহস্থ জীবন থেকে আমরা কিভাবে বেরোতে পারি? তাই গজেন্দ্র একটা লীলা রয়েছে। গজেন্দ্র কিভাবে তিনি মৃত্যুর সময় ভগবানকে ডেকেছিল, ডাকার কারণে তিনি ভগবান ধামে চলে গেছিল। গজেন্দ্র মানে একজন হাতি। হাতি জল খেতে নেমেছিল, সেই জলে একটা ছিল কুমির। কুমির তার পায়ে ধরেছিল, ধরার পরে তার মৃত্যু হবে, জলে ডুবে নেবে। কিন্তু সেই সময় হাতি সেই ভগবানকে স্মরণ করছিল, করে সে ভগবান ধামে চলে গেছে। তো এই লীলাটা একটু বলছি আমি। তো অনেক অনেক কাল পূর্বে তো বরুণদেব একটা আছে উদ্যান বানিয়েছিল, তৈরি করেছিল স্বর্গে। স্বর্গে একটা উদ্যান ছিল। সেই উদ্যানে একটা বন ছিল, সেই বনে হাতি ছিল। সেই হাতিটার নাম হচ্ছে গজেন্দ্র। সেই গজেন্দ্র যখন রাস্তায় বেরোতো, যত হিংস্র প্রাণী আছে না, তারা সাহস পেত। কারণ কেন, এই যারা অন্যান্য যে পশু, দুর্বল যে পশু রয়েছে না, তো তারা সাহস পেত। কারণ কেন, হিংস্র প্রাণী তাহলে কেউ আসবে না, গজেন্দ্র তো শক্তিশালী, তিনি আছেন। আর এই গজেন্দ্র যখন যেই রাস্তা দিয়ে যেত, সেই রাস্তায় কোনো হিংস্র প্রাণী থাকতো না। তো এক সময়, যেহেতু তিনি পশু, গজেন্দ্র পশু, হাতি, তো তা হাতি হওয়া সত্ত্বে সে কি হয়েছে, তার 2-3টে বিবাহ করেছে। আর 2-3টে বিবাহ করার জন্য তার অনেক সন্তান রয়েছে। আর হাতি যখন যায় রাস্তা দিয়ে, একসঙ্গে পাল বেঁধে যায়। প্রচন্ড রোদ, চৈত্র মাস, প্রচন্ড রোদ, প্রখর রোদ। তো বন থেকে বেরিয়ে ওই তার সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো ঘুরতে ঘুরতে ত্রিকুট একটা পাহাড় ছিল। ত্রিকুট পাহাড় মানে 3টে ধাতু দিয়ে তৈরি, সোনা, লোহা আর হচ্ছে চাঁদি, রূপা। এই 3 ধাতু দিয়ে তৈরি একটা পাহাড়, প্রচুর রোদ। আর ওই পাহাড়ের কাছে একটা সরোবর ছিল। তো হাতি ওই সন্তানদেরকে নিয়ে ঘুরতে পিপাসা পেয়েছে। তো জল খুঁজছে, জল পাচ্ছে না। খুঁজতে ত্রিকুট পর্বতের কাছে গিয়ে দেখছে একটা সরোবর আছে। তো এই সরোবরে যখন জল দেখছে, ওই হাতি প্রথমে বাচ্চাকে ডাঙায় রেখে গেছে, রেখে গিয়ে সে আগে নিজে জলটা খেয়েছে। যেমন আমরা ট্রেনে যাই না, ট্রেনে গেলে কি হয়, আমরা যেমন বলি ঠিক আছে, বাচ্চা টাচ্চা থাকলে বা স্ত্রী থাকলে তখন স্বামী কি করে, যে তোমরা বসো, আমি যাচ্ছি, জলটা নিয়েই চলে আসবো, এরকম করে না? তো সেরকম
গজেন্দ্রও সেরকম তার সন্তানকে ডাঙায় রেখেছে, আর গজেন্দ্র জলটা মুখে দিয়েছে, স্নান করেছে, দেখছে কি সুন্দর গরম, অতি গরম, তাই যদি ঠান্ডা জল হয় তা কি মধুর লাগবে না। তো সে জলটা খেতেই আছে, আর জল খেতে খেতে স্নান করতে শুরু করেছে। তিনি তো খাচ্ছেন, স্নান করছেন, আবার সন্তানের দিকেও জলটা ছিটাচ্ছেন। তো অনেকক্ষণ ধরে যখন জলে এরকম জল কেলি করছে, করতে করতে ওই সরোবরে একটা কুমির ছিল, ওই সরোবরে একটা কুমির ছিল। তো কুমির তো সে চুপচাপই ঠিকঠাক ছিল, তো দেখছে যে আমার জায়গায় এসে কি এত উৎপাত করে, আমার এলাকায় এসে কার এত বড় সাহস এবং উৎপাত করছে। তো সেই গজেন্দ্রর ওই উৎপাতের কারণে কুমির খেপে গেছে। তো কুমির গিয়ে দেখছে যেরকম জল কেলি করছে, তো করে এই হাতিটার পায়ে ধরেছে, খাপ করে হাতিটার পায়ে ধরেছে। তো হাতি কিছু বুঝতে পারেনি, এরকম একটু হেলি দিয়েছে, হাতে কোথায় কি লেগেছে, অত কিছু বুঝতে পারেনি। কারণ কেন, সে তো এই জল পিপাসায়, গরম, অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা জল পেয়েছে, তার প্রতি তার আসক্তি এসে গেছে। যেমন আমাদের সংসারের প্রতি আসক্তি থাকে না, ছেলে মেয়ের প্রতি, যদি কারো রোজগার হয় ভালো, তা রোজগারের প্রতি, সে যে রোজগার করছে, সে পুত্রাদিকে পালন করছে, তো এইসব নিয়ে ব্যস্ত থাকে। তা হাতিও এরকম ব্যস্ত রয়েছে, তার ওই জল জল খেলা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। তো হাতি তখন কি করেছে, এই কুমির খপ করে গিয়ে তার পায়ে ধরেছে। তো হাতি প্রথমে একটু নাড়িয়েছে, মনে হয়তো কোথাও কি লেগেছে, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, তা সত্ত্বেও জল গিলি করছে। কারণ জলে তো তার জোর বেশি না কুমিরের। তো হাতিকে ধীরে ধীরে একটু টানছে, ধীরে ধীরে টানছে, প্রথমে হাঁটু, তারপরে কোমর, এরকম ধীরে 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 টানছে। যখন দেখছে হাতিটা যেন অনেক দূর চলে গেছে, প্রায় তার দেহটা প্রায় ডুবতে ডুবতে যাবে এরকম করেছে, তখন কি করেছে, তার উপরে যারা ছিল, তার সন্তান, তার স্ত্রী, সবাই এরকম শুনে শুনে করে ধরে রাখছে, টান দিয়ে রাখছে। কিন্তু তা সত্ত্বেও হাতি কিন্তু সেই একজনকে টানতে পারছে না। আমাদের যেমন সংসারে থাকে না, যারা যখন কেউ মৃত্যুবরণ কেউ করবে, তখন কি করে, তার নাতি আসবে, তার ছেলে আসবে, তার মেয়ে আসবে, মেয়ের ঘরে ছেলে আসবে, সবাই এসে তার পাশে বসে থাকবে। হ্যাঁ, সবাই আত্মীয় যখন বসে থাকে না, মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে, কেউ পারবে না। গজেন্দ্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃত্যু যদি কারো আসে, কারো কেউ রক্ষা করতে পারবে না। তা সত্ত্বেও কিন্তু আমরা জানি, জেনে শুনেও আমরা ঠিক এই পুত্র, কন্যা, স্বামী, স্ত্রীর প্রতি আসক্তি হয়ে আমরা কিন্তু ভগবানের প্রতি বিমুখ হয়ে যাই। কাউকে বাদ দিতে হবে না, কাউকেই বাদ দিতে হবে না। যেমন গজেন্দ্র, তার দরকার ছিল একটু জল খাওয়া, জল খেয়েই যদি চলে আসতো, তাহলে কিন্তু তাকে এরকম সমুদ্রের সরোবরের মাঝখানে কুমির কিন্তু টেনে টেনে নিয়ে যেত না। তা আমাদের সমাজেও সেরকমই, যেরকম কেউ মৃত্যুবরণ করে, তার পাশে সবাই বসে থাকে, মানে গজেন্দ্রের মতো টেনে ধরে রাখবে আর কি, বাঁচানোর চেষ্টা করছে গজেন্দ্রকে। তো কোনো মতেই বাঁচাতে পারছে না, টানছে ধীরে 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 ধীরে, কুমিরও টানছে, কারণ তার বল বেশি, সেটা তার এলাকা, জলটা হচ্ছে কুমিরের এলাকা। দেখো ওই হাতি যখন ওই বনে যখন ঘোরাফেরা করতো, কত বড় বড় গাছ, ভয়ঙ্কর পশু, সবাই তার ভয়ে কাতর হতো। কিন্তু সেই হাতি, হাতিদের মধ্যে রাজা গজেন্দ্র, দেখবেন যাদের মাথায় মুক্ত থাকে, যে হাতির মাথায় গজমুক্তা বলে না, গজমুক্তা সব হাতির মাথায় পাওয়া যায় না। লক্ষ লক্ষ হাতি খুঁজলে হয়তো একটা যদি মিলেতে মিলবে, তাকে বলা গজমুক্তা। যেই হাতির মাথায় মুক্ত থাকে তার পাওয়ার বেশি,
সে ছাড়খাড় করে দেবে পুরো গ্রামকে গ্রাম। হ্যাঁ, হ্যাঁ, হাতির মাথায় মুক্ত থাকে, গজমুক্ত। হ্যাঁ, ভিতরে লোমের ভিতরে থাকে, অনেক পুরানো হাতি, হ্যাঁ, ভয়ঙ্কর হাতি, সবচেয়ে বড় দেখতে, ঠিক আছে। তার হচ্ছে মানে উগ্রতা বেশি, সেই হাতির কাছে কেউ যেতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, হাতির মধ্যে শ্রেষ্ঠ হাতি হচ্ছে গজেন্দ্র। তো এই গজেন্দ্র জলে গিয়ে একটা কুমিরের কাছে তিনি হার মেনে গেছে। তো ধীরে 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 জলে নিয়ে গেছে, যাওয়ার পরে তার একটুখানি বাকি, জলে ডুববে ডুববে করছে, কোনো মতেই তো ডাঙা দিকে টেনে রাখছে, রাখলে কি হবে, কেউ তো পারছে না। পারে কেউ মৃত্যুর সময়? আমার এই যে জমি জায়গা বাড়ি গাড়ি, আমার নাতির প্রতি এত আসক্তি, আমার ছেলের প্রতি এত কিছু করে গেছি, কেউ বাঁচাতে পারবে না। এই যুদ্ধ চলেছিল 1000 বছর ধরে। এই যুদ্ধটা 1000 বছর চলেছিল, এই কুমির আর হাতির যুদ্ধ। 1000 বছর জলে চলছে এই জলে। সেও টানতে পারেনি, ডাঙায় উঠতে পারেনি। তো হাতি ধীরে 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 তার ক্ষীণ হয়ে যাচ্ছে শরীর, কারণ তার তো জলে তিনি খাবার পাচ্ছে না, তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। যত দুর্বল হচ্ছে, কিন্তু কুমির দুর্বল হয়নি, কারণ জলের মধ্যে সে তার পাওয়ার পাচ্ছে সবকিছু। তো ধীরে 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 টানছে, টানতে টানতে তখন তার উপায় কি আছে? তার উপায় কি আছে না, তখন পূর্বজন্মে ওই হাতি একটা স্বীকৃতি ছিল। মৃত্যুকালে কি যাবে আমাদের সঙ্গে? মৃত্যুর সময় আমাদের সঙ্গে কি যায়? হ্যাঁ? হ্যাঁ? মৃত্যুর সময় কি যাবে? মৃত্যুর আপনার সঙ্গে কি যাবে? হ্যাঁ? আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ একটা উদাহরণ দিয়েছিলেন, যে একজন রাজা ওই 100 মুদ্রা মতো, 100 সোনার মুদ্রা হলে তাকে একটা কি বলে, তো তিনি একটা পতাকা গাড়ে, 100 মুদ্রা হলে একটা পতাকা গাড়ে। তো সেই রাজার কাছে একজন গেছে, গিয়ে দেখছে যে তুমি এই পতাকাগুলি যে দেখেছো কিসের জন্য? বলছে এটা আমার বিজয় পতাকা। কি বিজয়? না, আমি যদি 100 সোনার মুদ্রা তার থাকে, তখন একটি করে পতাকা ঝান্ডা সে লাগিয়ে রাখে। বলছে ও তাই? বলছে এই নিয়ে কি করবে? বলছে আমি রাখছি, এটা আমার, আমি বিজয় প্রাপ্ত হয়েছি। তুমি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। তো তাকে একটা সুচ দিয়েছিল, অনেকদিন আগে আমি শুনেছিলাম। মানে একজন ব্যবসায়ী ছিলেন, এই গল্পটা আপনাদেরকে আমি বলেছি। ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ী কি করতো, সে যখন ওই মানে ব্যবসা করতে করতে যত ধন সম্পদ হতো, তার যখন একটা সোনার মানে মোহর হতো, সে কি করতো, বাড়িতে একটা করে পতাকা লাগিয়ে ফেলতো। ঠিক আছে। তো একদিন বাড়িতে এসে অনেক মানে ইয়ে করেছে, করে ওই মহারাজকে, মানে সে একজন তার গুরুদেব আসছে, এসে এসে দেখছে যে পুরো বাড়িতে পতাকায় পতাকায় ভর্তি। ঠিক আছে, গুরুদেব এসছে, যখন গুরুদেবের সেবা সুস্থতা হয়েছে, ভজন পাঠ সব কিছু হয়েছে, তো গুরুদেব হেনকালে বিদায় নেবে, সবাই প্রণাম টনাম করেছে, পয়সা টয়সা যা কিছু যা পাচ্ছে, গুরুদেব এবার বাড়ি থেকে চলে যাবে। তখন সে যাওয়ার পথে গুরুদেব কি করছে, পকেট থেকে একটা মোড়া থেকে তো একটা ছুঁচ নিয়ে হাতে দিয়ে বলছে, ঠিক আছে এটা তুমি রাখো, তোমাকে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি পরে নেবো। তখন সে চিন্তা করছে, বলছে গুরুদেব তাহলে আমি কতদিন পরে নেবেন? আর বলছে এই জন্মে না পরের জন্মে নেবো, আপনি তো রাখবেন। বলছে আমি কি এটাকে নিয়ে যেতে পারবো? সুচটাকে আমি নিয়ে কোথায় রাখবো? বলছে আমি সুচটাকে কোথায়, বলছে আপনি এত কিছু আছে, আপনি নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন, সুচটা নিয়ে যেতে পারবেন না? আপনি এত পতাকা করেছেন, এত মুদ্রা, সোনার মুদ্রা আপনার কাছে আছে, তো আপনি এত সোনার মুদ্রা নিয়ে যেতে পারবেন না, আর ওই সুচটা নিয়ে যেতে পারবেন না? তখন এইটা ধারণা আছে যে আমি এটা বৃথাই করেছি, এই মুদ্রা কিছুই যাবে না। সে সুচটা নিয়ে যেতে পারবে না, সে এত সোনার মুদ্রা করেছে। তখন গুরুদেব বলছে যে আমি ফিরে যখন আসবো, যে পরের জন্মে, তখন আমি তোমার থেকে সুচটা নেবো। আমি কোথায় থাকবো? আমি তো সুচটা তো উপরকে নিয়ে যেতে পারবো না।
সুচটা রাখবে কোথায় সে? বলছে কেন তুমি এত টাকা পয়সা নিয়ে যেতে পারবে, তুমি আবার এই সুচটা নিয়ে যেতে পারবে না? এত ভারী। তো এইরকম গল্পটা প্রভু সেই মাত্রটা বলছে আর কি আমাদের। এই মৃত্যুর সময় তো এই জগতের কিছুই নিয়ে যেতে পারবো না, সবই রয়ে যাবে, সুচ পর্যন্ত যাবেন না। তা সত্ত্বেও এই জগতের প্রতি আমাদের আসক্তি। তো মৃত্যুর সময় আমাদের কি যাবে আমাদের সঙ্গে? মৃত্যুর সময় কি যাবে? মৃত্যুর সময় কিছু না কিছু তো যাবে, না কিছুই যাবে না? কিচ্ছু না, যেমন এসেছিল তেমন যাবে। হ্যাঁ, কি যাবে? কর্মফলটা যাবে আমাদের সাথে। আচ্ছা, একটু একটু হয়েছে। আর কি যাবে মৃত্যুর সময়? আর কি কি যাবে? সুকৃতি। হ্যাঁ, দুটো। আর কি যাবে? এখন বলুন যাবে। পারে, কেউ ভুল বললে তো কি হবে? হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে 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 এই তো, তার মানে শুনছি পূর্ণ সব পাপ দেখে পূর্ণ। যাবে, পাপগুলা নিয়ে যাবে। তো মাতাজি, যখন প্রকৃতি হয় মৃত্যু হয়, আমাদের দেহটা তো শুয়ে থাকে, কোনটা চলে যায়? আত্মা। তাহলে কোনটা গেল মৃত্যুর সময়? আত্মাটাই বেরিয়ে গেল আর কি শরীর থেকে, যে আত্মা বেরিয়ে গেল। আত্মা তো যাবে, কিন্তু তার সঙ্গে যা কি কি যাবে? কর্মফলটা নিয়ে যেতেই হবে, হুম। যেমন কর্ম হ্যাঁ, তেমন ঠিক ফল আছে, পরে কর্মফল যাবে, তারপরে হরিনাম যাবে, সুকৃতি যাবে, পাপ যাবে, পাপ পুণ্য সেটা যাবে, হরিনাম যাবে, তারপরে হরিনাম যাবে, হরিনাম করে যাবে। সুকৃতিটা কি জানেন তো? যে নিয়ে যাবে হরিবোল হরিবোল হরিবোল। সুকৃতি মানে কি বলুন তো? সুকৃতি মানে অজান্তে ভগবানের বা ভক্তের সেবা করা, এইটা হচ্ছে সুকৃতি। অজান্তে ভগবান বা ভক্তের সেবা করা। নারদমুনি হয়েছিলেন কি কারণে জানেন তো? নারদমুনি জানতো না সে একদিন নারদমুনি হবে। সে একটা চাকরানির কাজ করতো, তার মা লোকেদের খেয়ে বাসন ধোয়, সেই বাসনে যত ওই খাবার বেশি হতো সেগুলো খাইয়ে খাইয়ে মানুষ করেছিল নারদমুনিকে। অথচ সে নারদমুনি হয়ে গেল কেন? তার সুকৃতি। কি কারণে? সে অপরের বাড়ির বাসন ধুত, কিন্তু যে একবার তার বাড়িতে যারা বাড়িতে কাজ করতো তার বাড়িতে কিছু সন্ন্যাসী এসেছিল, সেই সন্ন্যাসীর বাসন ধুতে গিয়ে সেই অন্নটা নারদমুনিকে খাইয়েছিল। তো এইটা হচ্ছে সুকৃতি। অজান্তে আমাদের সুকৃতি হয়ে যায়। কখনো কখনো আমরা মুখে যদি হরে কৃষ্ণ বলি অট্টহাসি করে, তাহলেও সেটা সুকৃতি। তাহলে ইচ্ছা করে তো কেউ বলবো না, তাহলে বলছে যে এখন সুকৃতি। হাতে করো কাজ, মুখে বলো হরি। সবসময় এটা যদি তাই কেউ করতে পারে। আর কি যাবে? কি কি বললাম তাহলে? পাপ পুণ্য, আর আমাদের সঙ্গে যাবে একটা সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার। এই আত্মার সঙ্গে যাবে কি? মন বুদ্ধি। আত্মা তো যাবে, আত্মার সঙ্গে কি যাবে? একটা সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার। ঠিক আছে, তাই সেটা দেখা যাবে না। মন বুদ্ধি অহংকার যাবে। মন বুদ্ধি অহংকার দেখা যায়নি, তার উপরেও আত্মা। এই মন বুদ্ধি অহংকারকেও ত্যাগ করতে হবে। তার আত্মার সঙ্গে কি কি যাচ্ছে? মন বুদ্ধি অহংকার, সুকৃতি, তার কর্মফল, পাপ পুণ্য, তারপরে হচ্ছে তিনটা গুণের প্রভাব, এগুলো যাবে। আর কি যাবে? আর কি যাবে? এই তিনটা গুণের প্রভাব, এগুলোই যাবে আমাদের সঙ্গে। বাকি সব কিছুই রয়ে যাবে, আর কিছুই যাবে না। আমাদের যে আমরা বলি না চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত কেন বলা হয় বলুন তো? কর্মফলটা যে যাবে, আমি কি কাজ করছি, আমি ভাবছি যে ভগবানকে ফাঁকি দিয়ে, ভগবান তো দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে। চিত্রগুপ্ত মানে কি জানেন তো? চিত্র মানে কি বলুন তো? চিত্র মানে ছবি ছবি। ছবি, চিত্র মানে ছবি, ছবিতে আর গুপ্ত মানে হ্যাঁ, গুপ্ত মানে রাখা। গুপ্ত মানে গোপন, মানে গোপনে ছবি তোলা হচ্ছে। চিত্রগুপ্ত মানে যিনি চিত্রগুপ্ত, মানে গোপনে ছবি তোলা হচ্ছে। যেমন আমাদের সে লেখা থাকে না এই কথা, যে আপনি এখন সিসি ক্যামেরার আওতায়, তাকে তো দেখতে পাবেন, কিন্তু চিত্রগুপ্তকে দেখতে পাবেন না। গোপনে আপনি কি করছেন না করছেন সব ছবি হয়ে যাচ্ছে।
সব ছবি হয়ে রয়ে যাচ্ছে। তো এই হাতিও চলে গেছে, কিন্তু তার উপায় কি আছে তখন? তখন তার উপায় একটাই। তখন তিনি কি করেছিলেন জানেন? ওই হাতি সামনে একটা ফুল ছিল, ওই ফুলটা নিয়ে ভগবানের উদ্দেশ্যে ছুড়ে দিছে। হ্যাঁ, বলছে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। ভগবান এসছে, এসে উদ্ধার, সশরীরে উদ্ধার করেছে। তো এই গজেন্দ্র এখন হাতি হয়ে জন্মগ্রহণ করছে ঠিকই, কিন্তু এর আলাদা একটা লীলা রয়েছে, যে গজেন্দ্র সাধারণ কেউ ছিল না। ইনি হচ্ছেন ইন্দ্র, ছিল পূর্বজন্মে। আলাদা লীলা রয়েছে। তার অভিশাপের ফলে এই হাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আবার এই কুমির সাধারণ কেউ ছিল না। ইনি ছিলেন পূর্বজন্মে হুহু নামে একটা রাজ্য ছিল, গন্ধর্ব হুহু নামে একটা রাজা ছিল এই কুমির। এই যে আমরা দেখছি যত জলজ প্রাণী, এই যত উদ্ভিদ, এরাও পূর্বজন্মে কোনো না কোনো জীব ছিল। তাদের কর্মফল অনুযায়ী সেই জগতে জন্মগ্রহণ করেছে। তা আমরা কখনো কখনো দেখি না যে কোনো একটা পশু জন্মগ্রহণ করছে, সেই পশুটা হচ্ছে দেখতে মানে একটা অন্য এর মতো আলাদা। তো সেটা কি কারণে? এটারও কারণ একটাই, পূর্বজন্মে সে অন্য কোনো একজন ছিল। তো এদিকে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বজন্ম আছে, তাই তো নাকি? তা পূর্বজন্ম যদি থাকে, তা তার জন্য আমাদের প্রস্তুতি হওয়া দরকার না দরকার নেই? যেমন আপনি ব্যাংকে টাকা রাখছেন, কিসের জন্য? বৃদ্ধ বয়সে গিয়ে তুলে আয়েস করবেন, তাই তো? তো ব্যাংকে যেমন টাকা রাখছেন, তো আমাদের যদি পূর্বজন্ম থাকে, তা তার জন্য আপনি প্রস্তুতি হবেন, নেবেন না? নেবেন না? নেওয়া উচিত কিনা? হ্যাঁ কিনা বলুন। তাহলে কিভাবে সেই উচিতটা হবে? কিভাবে, কি করলে হবে উচিত? উচিত কাজটা কি মাতাজি? উচিত কাজটা কি? পূর্বজন্মে যে আমাদের পূর্বজন্ম আছে তো মাতাজি, তাহলে পূর্বজে যে জন্ম আছে তার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা তাহলে কি? সেটা কি কর্মটা? ভালো তো আমরা তো জানি যে কর্ম করলেই ভালো, কর্ম করলেই যাও। ভালো কর্মটা কোনটা? হ্যাঁ, এই যে প্রভু বললো না যে 16 মালা জপ, 16 মালা জপ যদি না করি, তাহলে কিন্তু আমাদের এই জগতে আমাদের আবার আসতে হবে, এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির মুখে আবার আমাদেরকে পড়তে হবে। 16 মালা জপ করতেই হবে, কম করে, এটা বেশি করে নয়। 16 মালা জপ মানে বেশি নয়, 16 মালা জপ মানে সর্বনিম্ন। কেন বলা হচ্ছে 16 মালা জপ করতেই হবে? কেন বলা হচ্ছে 16 মালা জপ করতে হবে বলুন তো? কারণ আমরা হচ্ছে প্রতিটা শ্বাস তো নিচ্ছি, তা 16 মালা জপ করলে প্রতিটা শ্বাসই আমরা ভগবানের নাম করে ছাড়তে পারবো। আমরা যে শ্বাস নিচ্ছি না, কতবার? 24 ঘন্টায় প্রায় 24,000 বার হচ্ছে তো। তাহলে 24,000 বার যদি ওই 16 মালা জপ করলে কত হবে? এই 26,000 বার হবে ভগবানের নাম। তাহলে প্রত্যেকটা শ্বাস আমরা কার নামে ছাড়ছি? ভগবানের নাম করে। এই জন্য কম করে 16 মালা জপ করতেই হবে। আর 16 মালা জপ করতে 2 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 40 মিনিট। তা আপনারা কে কত মালা করছেন? আপনি বলুন, কত মালা করছেন জপ? কত? 4 মালা। কত বছর হচ্ছে? কত বছর? বছর দেখতে হবে নাকি? 2 বছর। আচ্ছা, আপনি কত মালা করছেন? আচ্ছা, 16 মালা করুন, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আপনি আপনি কত মালা করছেন? হ্যাঁ, বাহ, ভালো।
আচ্ছা আপনি পিছনে আমি 6 হ্যাঁ আমি 6 মালা একটু বেড়ে 6 মালা বাহ তার মানে বড় বেড়েছে মাতাজি, আমি 3 4 কেন আপনি 3 কেন? আপনার মা 16 মালা করে, আপনি 3-4 মালা করবেন কেন? হ্যাঁ, আপনার মা হচ্ছে বড় ভক্ত। হ্যাঁ? মাকে চিনো? সত্যি বড় হ্যাঁ। ভক্ত সে, অত কষ্ট না করে অনেক অনেক বড় ভক্ত সে। আমরা একটা কিছু খাওয়াতে টাকা ছিল সে তুলে এনে অনেক দিন পর্যন্ত একবারে মানে আজ পর্যন্ত কিছু তুমি বলো মা করছে মা না। করছে।